জীবন আমরার হইল শেষ, বারে বারে দেখাও মাওলা আমার নবীর মায়ার দেশ। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد এই মাহফিলকে কবুল করো আল্লাহ, নসিব করো মদিনা। নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। मेरे आका मेरे मौला, बहुत दूर से आया हूँ मैं, नजर मुझ पर करम का हो, मेरी किस्मत उजाला हो। अल्लाहुम्मा सल्ले अला वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। उपस्थित हाजिরিন, বাউরিখান্দি দ্বিতীয় খণ্ড যুব সমাজের উদ্যোগে আজকের এই পবিত্র সুবিশাল ওয়াজ মাহফিলের সভাপতি হযরত মৌলানা জুবাইর আহমদ খান সাহেব মাদ্দাজিল্লুহুল আলী, অত্র মহল্লার বাসিন্দা হযরত মৌলানা জালালউদ্দিন সাহেব, আজকের এই পবিত্র মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত অতিথিবৃন্দ, জাতির মাতার মুকুট, ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম, আমার বাবার বয়সী মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা, আমার প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবলা সবলা পর্দানিশীন আমার মা এবং বইনাইন, আবারও আমি আপনারা সালাম জানাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দীর্ঘ সময় বোয়ার পরে মনের মধ্যে একটা আপনার হেরান লাগে, মনের মধ্যে তাকাওয়াট আয়। কিছু মানুষ বোধহয় বাইরে গেছেন বিড়ি সিগারেট খাওয়াত, অবশ্য আশা করছি তারা খুব অল্প সময়ের ভিতরে ঘুরিয়ে আইবা। আর আমার জানা মতো প্যান্ডেলর ভিতরে তাকিয়া সড়কের মধ্যে, রাস্তাঘাটের মধ্যে, হাটে মাঠে ঘাটে মানুষ আরো বেশি। আওয়াজ দিয়ে কোন কথা ঠিক হইলাম না ভুল হইলাম? ও ফান দোকানও বাদ, ফুচকার দোকানও বাদ, সিগারেট জ্বালাইয়া মুখের মধ্যে লাগাইছে আর দিও নাকে দিয়ে সাইলেন্সার খান বার করে আইসে ওয়াজ হইতো, কিন্তু শয়তানে বেগিয়ার লাগাইয়া তৈছে তারে। একটা বার কোন চান যে সড়ক বাত এরা বালা নি না আমরা বালা, এরা সৌভাগ্য নি না আমরা সৌভাগ্য।
আল্লাহ পাক রব্বুল আলামিনে এই বেহেশতর বাগান মাহফিলের মধ্যে আমরা বইছি। হাদিস শরীফের মধ্যে আইছে হাফাতহুমুল মালাইকা ওয়া নাযালা আলাইহিমুস সাকিনা। ফরিস্তা হলে বর্তমানে আমরারে অডিও ভিডিও খতরা আমরার উপরে আল্লাহর তরফ তাকিয়া সালামতি বর্ষণর বর্তমানে আমরা বেহেশতর বাগানের মধ্যে আমরা সৌভাগ্য আল্লাহ পাক রব্বুল আলামিনে আজকের আমরার হাজিরে কবুল আর মঞ্জুর ফরমাওক। আওয়াজ দিয়ে হোক আল্লাহুম্মা আমিন। আরো একটু আওয়াজ দিয়ে হইছেন আল্লাহুম্মা আমিন। রব্বানা লাকাল হামদ। আল্লাহ পাক রব্বুল আলামিনের এত মেহেরবানি, বৃষ্টি হইছে। কমিটির আমার যুবক ভাই হল মই মুরব্বী হলর মনের মধ্যে চিন্তা, চেহারার মধ্যে চিন্তা, কিন্তু সব কিছুর মালিককে একবার আওয়াজ দিবেন চায়। আল্লাহ বৃষ্টি দিতাও পারেন, বৃষ্টি নিতাও পারেন। আওয়াজ দিয়ে কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে হাজার হাজার মানুষ তাকিয়া যাচাই বাছাই করিয়া ওয়াজ মাহফিল আল্লাহ আনিয়া হাজির করছেন। আল্লাহর কাছে দোয়া করতাম এই ওয়াজ মাহফিল আমরার লাগিয়া যেন নাজাতর জরিয়া বানাইয়া দেন। আবার হুক আল্লাহুম্মা আমিন। আমার ভাই হল, আমার বন্ধু হল, আলিম হল আইবা একেবা দিগর ধারাবাহিকভাবে পুরা রাইত ওয়াজ হইব। আপনারা ওয়াজও আইসন, ওয়াজ থাকিয়া কোনো কিচ্ছু লইয়া যাইবার চেষ্টা করবা। আমার ভাই হল, আমার বন্ধু হল, আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে মুমিন বানাইছেন, ইমানদার বানাইছেন। আমরার কাছে ইমান আছে কি নাই? আছে কি নাই? আমরা ইমানদার। রব্বুল আলামিনে আখেরি জমানার নবী, বিশ্ব নবী জনাবে আহমদে মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইয়া আমরারে এই জগতের মধ্যে পাঠাইছেন। যে নবীর উম্মত বনিতা করি নবী হলে যারে যারে হান দিছেন। আল্লাহ আমরারে নবী বানাইলা, এখানে নবী না বানাইয়া আখেরি জমানার নবীর উম্মত যদি বানাইয়া পাঠাইতাই তাহলে ভালো হইতো আছিল। আপনারা জানেন কোন নবীর দোয়া আল্লাহর কাছে কবুল হইছে না? না হইছে? খেউরের দোয়া কবুল হইছে না, শুধুমাত্র হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ারে আল্লাহ কবুল করছেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার এই জগতের মধ্যে আইবা, নবী বনিয়া আইতা না। বিশ্ব নবী জানাবে আহমদে মুস্তফা মুহাম্মদ মুস্তফা সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বনিয়া এই দুনিয়ার মধ্যে আইবা। কেউ কইন নবী বনিয়া আইবা? নো, নেভার। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নবী আপনার নবী বনিয়া আইতা না, আমরার নবীর উম্মতি বনিয়া আইবা। ওকে সুবহানাল্লাহ। এত সৌভাগ্য আমরার। আল্লাহ পাক রব্বুল আলামিনে দোয়াও করছি না, কোনো কিচ্ছু না, কিন্তু আমরারে উম্মতি বানাইছেন জনাবে আহমদে মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এটা আমরার সৌভাগ্য। এক মর্তবা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুমিন বানাইছেন, ইনসান বানাইছেন, সুন্দর বানাইছেন, সাথে সাথে উম্মতি বানাইছেন আখেরি নবী জনাবে আহমদে মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর মধ্যে 18,000 মখলুকাত আছে, কিন্তু এই 18,000 মখলুকাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে আফজল ওয়া আলা বেটার যে মখলুক, সেই মখলুক হইয়া থাকলো ইনসান। ইনসানোর বুদ্ধি আছে, মেধা আছে, ইনসানোর আকল আছে, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে সুন্দর বানাইয়া পাঠাইছেন। মানুষ জাত এত সুন্দর, এত সুন্দর। সুন্দর মানুষ কোন সময় দেখার পরে মনের মধ্যে আয় বলে এই মানুষে খায় কিতা? আয়নি না, আয় না।
আল্লাহ পাক রব্বুল আলামিনে যদি আমরারে এত সুন্দর বানাইয়া আপনার বানাইছেন, এত সুন্দর বানাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে সৃষ্টি করছেন, না জানি যে আল্লাহ যে প্রভু আমরারে সৃষ্টি করছেন, না জানি তুমি কত সুন্দর। সুন্দর ফল, সুন্দর ফুল, মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি। শ্রেষ্ঠ নবী দিলে মরে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না বলি তাই তো দিলি পাক কুরআনের বাণী, খুদা তোমার মেহেরবানি। হোক সুবহানাল্লাহ। আল্লাহ আমরারে সুন্দর বানাইয়া পাঠাইছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জুরে জুরে বলেন সুবহানাল্লাহ। একজন হুজুর ওয়াজর মঞ্চের মধ্যে বসা অবস্থায় যদি মাথার মধ্যে ফাগুড়ি থাকে, খারাপ লাগে না ভালো লাগে? আরো সুন্দর লাগে, সুন্দরটা যেমন ফুটিয়া উঠে। আবার দেখা যায় ফাগুড়ির লগে যদি চশমা লাগাই দেন আরো সুন্দর লাগে, কারণ সুন্দরও যদি কেউ আরো সুন্দর লাগায় তে সুন্দরের মধ্যে এজাফা হয়ে যায় গিয়া। আচ্ছা আপনারা কোন চাইন একটা কুকুরের মাথার যদি কুত্তার মাথার মধ্যে ফাগুড়ি লাগাইয়া দেওয়া হয় সুন্দর লাগবো? জি। একটা বিলাই দরিয়া যদি বিলাইয়ের চৌকর মধ্যে চশমা লাগাইয়া দেওয়া হয় সুন্দর লাগবো? কখনো না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমায়, মানব জাত তোমারে আমি সুন্দর বানাইয়া পাঠাইছি। কিন্তু আমরা আকল হারাইয়া জ্ঞান হারাইয়া জঙ্গলর হরিণীরে দেখিয়া কই বলে হরিণী আল্লাহ বড় সুন্দর করিয়া বানাইছেন। হরিণীয়ে কয় দূর বেকুফ, আমি যে সুন্দর আমার তো কোনো ডকুমেন্ট নাই, কিন্তু তুমি যে সুন্দর তার ডকুমেন্ট আছে, সার্টিফিকেট আছে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে ফরমায়েন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আরে মানুষ বানাইছে আল্লাহ, মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে। আরে প্রেমের ডরি বান্দরে মন মদিনার শনে। বলেন প্রেমের ডরি বান্দরে মন মদিনার শনে। আল্লাহ বানাইল কত জাতি, চলে না তাহার প্রেম প্রীতি। আরে অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে। আরে প্রেমের ডরি বান্দরে মন মদিনার শনে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাই সকল বন্ধু সকল, আল্লাহ পাক রব্বুল আলামিনে ইনসান বানাইছেন, আবার ইনসানের উপরে আল্লাহ কোরআন অবতীর্ণ করছেন। ওয়াহামালাহাল ইনসান ইন্নাহু কানা জালুমান জাহুলা। আল্লাহ পাহাড়ে কইছেন বলে কোরআন সমঝো, পাহাড়ে ইনকার করছে। দরিয়ারে কইছেন কোরআন সমঝো, কিন্তু দরিয়ায় কোরআন রে ইনকার করছে। আল্লাহ পাক রব্বুল আলামিনে অবশেষে মানব জাতির উপরে কোরআন নাজিল করছেন। এই কোরআন অবতীর্ণ করনেওয়ালা আল্লাহ, এই কোরআনের লক্ষণ অবেক্ষণ করনেওয়ালা আল্লাহ, এই কোরআন হেফাজত করনেওয়ালা আল্লাহ। আল্লাহ আমরারে কোরআন অবতীর্ণ করছেন, কারণ এই শক্তি মানবর কাছে আছে। কিন্তু আজকে দেখা যায়
আমরা মুমিন, আমরা মুসলমান, আমরা ইনসান, কিন্তু মুমিনে তার মুমিনর খাজরে ছাড়ি দিছে। ছাড়িছে কি ছাড়িছে না? আমরার যে খাজ আছে, খাম আছে, সেই খাজগুলা আমরা ছাড়ি দিছি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমায়, ও বান্দারে, তোমারে আমি বানাইছি, তোমার সঙ্গে আমার বেশি মায়া, কারণ আমি আল্লাহর নাম হইয়া তাহলো রহমান, আমি রব্বুল আলামিনের নাম হইয়া তাহলো রাহিম। ও বান্দারে, তোমারে আমি সৃষ্টি করছি একমাত্র আমার ইবাদতর লাগিয়া। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সৃষ্টি করছি একমাত্র তোমারে আমার ইবাদতের জন্য। এখন ইবাদতি কয়জন আছি আমরা? হইতে পারমু বলে বৎসরও আমরা অতদিন টাইমলি তকবিরে উলা শহীদ ফজরের নামাজ পড়েছি? নাই, শুধুমাত্র নাম রয়েছে আমরা, আর ইসলাম উদ্দিন, মুসলিম উদ্দিন, তসলিম উদ্দিন, কিন্তু হকিকতর মধ্যে কোনো কিচ্ছু নাই। সময় আছে পড়িমু। এই ইনসানোর খাজ, মুমিনোর খাজ, মুসলমানোর খাজ, কিন্তু সর্বপ্রথম খাজ হইয়া থাকলো নমাজ। কারণ ইবাদতের বেলায় দেখা যায় সর্বপ্রথম যে ইবাদত, সেই ইবাদত হইয়া থাকলো নমাজ। আমরার মেন জিনিস ছুটি গেছে গিয়া, যার গতিকে আমরার ব্যবহার আজকে ঠিক নাই। মুসলমানে মিসার উফরে মিসা, ও খালি মিসা মাতের, খালি মিসা মাতের। হের ফাইলে কোরআন লইয়া কসমও খাইলায়, হয় জিতা মানুষ বাড়া যায়। কসম, কোরআন লইয়া কসম খাওয়া জায়েজ নাই। তুমি মিসা মাতরায় আর বদনামি বানারায় আল্লাহর কোরআন। আল্লাহ ইমানদার বানাইছে, ইমানের দামটা তো কমসে কম রাখতাম। আজকে আমরার গরো ব্যবহার বালা নাই, বারে ব্যবহার বালা নাই, বিভিন্ন লোকে ব্যবহার বালা নাই। কোনো কোনো সময় দেখা যায় ভাত খাইবার সময়, আপনারা ফাইননি দান, ভাত খাইবার সময় দান পাওয়া যায়নি বা দান যদি বাতও ভাইলায়, তে 99 বেটায় এমন এখন আপনার গালিব কিতা তুলিয়া, এ বেটিকেও কিতা ফিরিস্তানি ভুল হইব। কিন্তু ও বেটা যখন শ্বশুর বাড়ি যায়, ভাতর মধ্যে যদি দান পায়, চুল পায়, ফলে ফলে ফালাই দে, হিনো মাতে না। কারণ ইনো যদি মাতে দে হালিনতে মুখ চিড়িলেই বাবা হড়ার, ইনো মাতিত না। আমরা হইলাম মতলবী মুসলমান। আমার মতলব যেন অন আমি যাই যোক না যাই যোক, হারাম হোক হালাল হোক, জিনিসটা আমার হাতের মধ্যে আই যাইত গিয়া। রাইতে রাইতে আমি ধনী হয়ে যাইতাম গিয়া, গনি হয়ে যেতাম গিয়া, বাদশাহ হয়ে যেতাম গিয়া, ওটা মনের ভিতরে থাকে। ও যে বেটায় আপনার 3টা কমলা দি খালি আলি লাগার। একজন আইলো, আইয়া কইল, ভাই মই মুরব্বীও কইছেন আগে থাকি দেখিয়াও আইয়ার 60টা দিয়া আলি লাগাইন। কয়টা দিয়া? 60টা দিয়া। তুমি 3টা দিয়া আলি লাগাও কিতা লাগিয়া? বলে মাতিস না, গরম লাগে, মাথায় কাজ করেন না। বলে মাথায় যদি কাজ করে না, গরম যদি লাগে, তে 5টা দি লাগাও না। বলে না, এটা ঠিক নাই। মতলবী জমানা, মতলবী দুনিয়া, গরম ব্যবহার ঠিক নাই আমরা। আর এখন বর্তমানে এমন এক সময় আইছে, অবিবাহিত মেয়ে হল তৈয়া, বিবাহিত যত মহিলা আছেন তারার কাছে খালি পরকিয়া পরকিয়া। কথাখান হাসা কইলাম না মিছা কইলাম? অবিবাহিত মহিলা হল যারা গর্ব আছেন তারার কোনো সমস্যা নাই, কিন্তু বিবাহিত মহিলা হলর দেখা যায় সমস্যা। এটা ঠিক করা লাগবে। এটার মধ্যে দেখা যায় কিছু গরর বেটারও দোষ আছে, বেটিরও দোষ আছে। এখন ঘর থেকে বেটি বাহির হইল, হাদিস শরীফের মধ্যে আইছে বেটি সাজিত একমাত্র
তার আপনার পুরুষর লাগিয়া স্বামীর লাগিয়া। এখন গরর মধ্যে বেটি সুন্দর হইয়া থাকে না, যখন বেটি বাইরে বার হইতে চায় তখন আপনার বেটিয়ে বালা কাপড় লাগায়। কিছু কইতানি আমি ডরাইয়া কইতা না তো। বেটি যখন বাইরে বার হয় তখন বালা কাপড় লাগাইয়া নানান ধরনের আতর সেন্ট আপনার গোলাপ মাখিয়া গড় থাকি বাহির হয়। এখন করিমউদ্দিন আর আব্দুল সাত্তারে দেখি এখন খালি হাই রে হায়। কারণ হইয়া থাকলো হাদিস শরীফের মধ্যে আইছে বেটি হইল শয়তানের জাকি জাল। এখন যে পরকিয়া বেশি বেশি ওর তার কারণ হইয়া থাকলো কথা। এখন আরেকজনে যে দেখিয়া কর হাই রে হায়, আমার সকিনাগো যদি মরি যাইত তাহলেও ঘুরে বিয়ার মা দিলাইলাম নে। কি আপনার খারাপ নজর লাগে তার। এটা এলকু বেটিয়ে যে কাপড় পিন্ধিছে বিরিঙ্গি মার্কাও খান হবেটা দেখিয়া হাদিস শরীফের মধ্যে আইছে মহিলা নিজে তো জাহান্নামের মধ্যে যাইব, কিন্তু একলা যাইত না, লগে আরো 10-20 গু পুরুষ সঙ্গে করি লইয়া জাহান্নামের মধ্যে যাইব। এখন বেটিয়ে যে শাড়ি পিন্ধিছে এখান বেটিয়ে পিন্ধিছে নি না হি লইয়া দিছে, তো দেখা যায় গুনার বেলায় গিয়া 50-50 হইব, কারণ হে লইয়া দিছে। আমি যদি সারাদিন ওয়াজ করি আমার ওয়াজে মহিলা পর্দা হইতো না, হইব নি? আমার এটা তো ওয়াজ, লইলে লইল না লইলে নাই। কিন্তু গরর বেটায় যদি হয় কোনো একটা আইন যদি বানায় বলে বুরকা ছাড়া তুমি বাহির হইতে পারতাই না, এটা হইব আইন, এটা মানতেও লাগব। এখন দেখা যায় বেটা বেঙ্গলোর কিবা তো দিল্লি কিবা তো মুম্বাই কিবা তো সৌদি আরব চলিতাম আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার আল্লাহ ইয়া রাসূল। আমার ভাই হল বন্ধু হল আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা রে বেশি বেশি নেক আমলের তৌফিক দিতা, আমরার আমলটা দুরুস্ত করতাম, আমরার ব্যবহারটা ঠিক করতাম, আমরা নিজে নমাজ পড়িতাম, অন্যরে নমাজের দিকে দিয়া ডাকিতাম। আর ওয়াজ মাহফিল যেটা করা হয়েছে আগামীতে আরও আমরা করার চেষ্টা করতাম খুব সুন্দর হিসাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমি আশা করছি আল্লাহ আমরার এই জলসারে আমার যুবকসকলের মেহনতরে কবুল করছেন না করছেন না। বেশ সুন্দর একটা মৌসুম মেঘ হয়েছে, এটা আল্লাহর রহমত। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরার এই মহফিলটে কবুল করতা, আল্লাহ আমরারে বেশি বেশি নেক আমলের তৌফিক দিতা। আর আমি ওখানে শেষ করলাম। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।